যদি আপনি সানিগিরির কট্টরপন্থী ফ্যান হয়ে থাকেন তাহলে গেস করেন এটার মধ্যে ফার্স্ট মডিফিকেশন আমি কি করতে যাচ্ছি, গেস করেন। আসসালামু আলাইকুম ব্রোজ, আই হ্যাভ এ গুড নিউজ, আই অলসো হ্যাভ এ ব্যাড নিউজ। প্রথমে গুড নিউজটাই বলি, সেটা হচ্ছে আপনাদের ভাই মোহাম্মদ সানি অনেকদিন পরে একটা ব্র্যান্ড নিউ বাইক নিয়ে নিছে। বাট ব্যাড নিউজ ইজ, যে বাইকটার জন্য আমি এতদিন ধরে অপেক্ষা করতেছিলাম সেটা আমি কিনতে পারিনি, কারণ সেটা এখনও বাংলাদেশে আসে নাই, আরও নাকি অনেক বেশি দেরি হবে। কিন্তু আমার আর তর সহ্য হচ্ছিল না। লাস্ট 6 মাস থেকেই আমার নিজের কোনো বাইক নাই, যার কারণে আপনারা বাইক রিলেটেড কন্টেন্ট অনেক বেশি কম দেখছেন। এর পরবর্তীতে গাড়ি নিয়ে টুকটাক ঘোরাঘুরি করতেছিলাম, কিন্তু বাইক চরম মিস করতেছিলাম। বাইক আমার কাছে ছিল না দুইটা কারণে, এক পকেট ফাঁকা ছিল গাড়ি কেনার পরে, আর 2 নম্বর হচ্ছে যেই বাইকটা আমি কিনতে চাচ্ছিলাম সেটার জন্য ওয়েট করতেছিলাম, যার কারণে এতদিন আমি বাইক কিনিনি। সো ফাইনালি বাইক কিনছি, আর একবারে হুটহাট ডিসিশন, মনে হলো ভালো লাগতেছে না, যাই একটা বাইক কিনে নিয়ে আসি, এবং গেছি বাইক নিয়ে চলে আসি। যার ফলে দেখবেন যে কোনো জাঁকজমকপূর্ণ আয়োজন নাই। আগে যেরকম ভাই ব্রাদার নিয়ে যাইতাম, একটা বাইক নিতাম, একটা আমেজ ছিল, কিন্তু এবার সেই আমেজ আমার নিজের মধ্যে আসলে নাই। বাসায় বসে অনেক কাহিনী শোনানো হয়ে গেছে, এখন চলেন মোটো ব্লগিংয়ে বাকি কাহিনী শোনাবো। অনেকদিন ধরে মোটো ব্লগ করতেছি। একটু আগে চরম বৃষ্টি হয়েছে আর রাস্তা চলে গেছে পানির নিচে। যাক, কোনো সমস্যা নাই, আমি পানির থেকে অনেক উপরে, এই জন্যই তো ব্রোজ অ্যাডভেঞ্চার বাইক কিনছি। জিতে গেলাম। আরে সে কি, তো পুরো রাস্তার অবস্থাই বেহাল। হাঁটু সমান পানি, তার উপরে জ্যাম। যারা গাড়ি নিয়ে বের হয়েছে তাদের যে কি অবস্থা, এখন আমি তাদের পেইনটা বুঝি, অ্যাজ আই এম এ কার ওনার অলসো, অ্যান্ড দ্যাটস ওয়েন ইউ রিয়েলাইজ ইউ নিড এ বাইক অলসো। তাই সবাই ওয়েলকাম জানান সম্মানিত NX 200-কে সানিগিরি পরিবারে। যদিও কয়দিন থাকবে আই ডোন্ট নো। আমি এখন বাইককে মিস করতেছিলাম, একবারে এক্সাইটমেন্টের বসে আমি নিয়ে নিছি। অন্য একটা এসে এটা চেঞ্জ করে দিতে পারে। আর আপনারা অবশ্যই জানেন, সেটা হচ্ছে আমি ইমোশনাল অ্যাটাচমেন্ট এখন আর কোনো ম্যাটেরিয়ালিস্টিক জিনিসের সাথেই জড়াই না, যার ফলে আমার জন্য এটা এখন ইজি। ভালো কিছু আসতেছে, ঠিক আছে, আপগ্রেড করে ভালো কিছুতে চলে যাব। আপনারা ইমোশনাল অ্যাটাচমেন্ট রাখেন না, জাস্ট হ্যাঁ সানিগিরির সাথে ইমোশনাল অ্যাটাচমেন্ট রাখেন। আমার যারা ভিউয়ার্স আছে তাদের মধ্যে এক বিগ পোর্শন হচ্ছে মোটরসাইকেল এনথাজিয়াস্ট, যার কারণে তারা আমাকে বলে যে ভাই মোটো ব্লগ কই, বাইক নিয়ে ব্লগ কই। আই আন্ডারস্ট্যান্ড ব্রোস, আপনারা মিস করেন, কিন্তু আমি এখন না ওই আগের মতো সানি নাই, অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। লাস্ট 1 বছর আগে একটা ব্লগ দিছিলাম যে মাই লাইফ উইল বি চেঞ্জড, সেই ব্লগে আপনাদেরকে হিন্ট দিছিলাম, আপনারা তখন বুঝেন নাই। সময় এবং বয়সের সাথে সাথে মানুষের জীবন বদলায়, অপিনিয়ন চেঞ্জ হয়, তার পরবর্তীতে থট প্রসেস চেঞ্জ হয়। আপনাদের ভাই মোহাম্মদ সানির অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আই নো আপনাদের অনেক এক্সপেকটেশন আছে, আপনারা এরকম ব্লগ চান, ওইরকম ব্লগ চান, কিন্তু আমি এখন ডিফারেন্ট ওপিনিয়নের মানুষ হয়ে গেছি। সো আগে যে জিনিসগুলো আমার কাছে চাইলেই খুব সহজে সম্ভব হয়ে যেত, এখন আর সেটা চাইলে খুব সহজে সম্ভব না। এখন অনেক কিছু ক্যালকুলেশন করা লাগে, অনেক হিসাব নিকাশ করা লাগে, তার পরবর্তীতে আমাকে একটা ডিসিশন নিতে হয়। আমি জাস্ট চিন্তা করি যে 64 জেলা ট্যুর দিয়েছিলাম, এই সম্ভবত 29 দিনে 64টা জেলা আমি আর হাত মেলে ঘুরছিলাম। এখন চাইলেও আমি এটা পারবো না, এটা সম্ভব না। তার পরবর্তীতে থাইল্যান্ড, ভিয়েতনাম, সিঙ্গাপুর 33 দিনের ট্রিপ ছিল। ওফ, কি জীবন কাটায় আসছি। এখন চাইলে এটা সম্ভব হবে না, অনেক কিছু হিসাব নিকাশ মিললে তারপরে এরকম একটা ট্যুর আবার হবে। সো ইয়েস, আমি জানি আপনাদের এক্সপেকটেশন আছে, আপনারা একটু মোটরসাইকেল রিলেটেড কন্টেন্ট আমার কাছ থেকে বেশি চান, কিন্তু আই উইল ট্রাই আপনারা এক্সপেকটেশন রাখেন না, আমি চেষ্টা করব। আমি এখন অন্যান্য অনেক এক্সপেরিমেন্ট করতেছি, সেই সব জিনিসগুলো নিয়েও ব্লগ করার চেষ্টা করতেছি, সেগুলো তো আপনারা সাপোর্ট দেন।
তাইলে আপনারা দেখবেন যে মোটরসাইকেল ব্লগ অটোমেটিক চলে আসবে। ইয়াস, হন্ডা NX200টা একেবারে এখন ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে। সবসময় সেকেন্ড হ্যান্ড বাইক নিয়ে অভ্যস্ত আমি বেশিরভাগ সময়। লাস্ট টায়নের পর থেকে আর কোনো একবার ব্র্যান্ড নিউ বাইক আমি নিই নাই, মানে CB150X এর পরে। এখন এই আর একটা ব্র্যান্ড নিউ মানে হচ্ছে NX200টা নেওয়া হয়েছে। সেকেন্ড হ্যান্ড বাইক কিনলে অনেক কিছু সাথে কিছু মডিফিকেশন পাওয়া যায় টুকটাক। এটার মধ্যে একবারে কোনো মডিফিকেশন কিছু নাই, জাস্ট একবারে র জিনিসটা আছে। তাই এটাকে ডেফিনেটলি বায়োমস্তানি কিছু মডিফিকেশন তো করবেই, কিছু জিনিসের কাস্টমাইজেশন মনের মতো বাইক বানানোর জন্য করতেই হয়। অ্যান্ড আপনি যদি সানিগিরির কোর ফ্যান হয়ে থাকেন তাহলে ইউ উইল ডেফিনেটলি গেস যে আমি প্রথম মোটিভেশন এটার মধ্যে কী করতে যাচ্ছি, কোন জিনিসটা ইনস্টল করতে যাচ্ছি এবং সেই জিনিসটা ইনস্টল করার জন্য এখন যাচ্ছি হচ্ছে আমি মিরপুর 10 নম্বরের দিকে। সেগুলো রেডিমেড পাওয়া যায় এখন। ইয়েস ব্রোজ, আগে সেই সব জিনিস যদি আমি বাইকে ইনস্টল করার চিন্তা করতাম তাহলে আমার অন্তত 1 সপ্তাহ সময় নেওয়া লাগতো, কারণ এটা মেকানিককে সময় দিয়ে তারপরে বানানো লাগতো। এখন মোটরসাইকেল ইন্ডাস্ট্রি বাংলাদেশে অনেক আগে গেছে। কত কষ্ট করছি আমরা, আর এখন এগুলো নাকি রেডিমেডই পাওয়া যায়। সালামু আলাইকুম বাবু ভাইয়া, কাহিনী পড়ে আছেন দেখি। NX নিয়ে প্রথমে বাবু ভাইয়ের রিমোটো বাজারে চলে আসছি, কিন্তু বাবু ভাইয়ের এখান থেকে আমি আজকে কিছু ইনস্টল করবো না। আপনার এখানে কাজ আছে এখন আমি একটু ভিন্ন জিনিস ইনস্টল করবো, আপনার হেল্প লাগবে। ওই যে ফ্রেম স্লাইডার আর হচ্ছে পিছনের ব্র্যাকেটটা, মানে ক্যারিয়ার। হ্যাঁ কই আছে এই তো। কই ভাই ব্রাদার কোথায়? অ্যান্ড ব্রোজ, ইয়েস, আমি প্রথমে যেটা ইনস্টল করতেছি সেটা হচ্ছে টপ বক্স। আর টপ বক্স ইনস্টল করার জন্য লাগবে হচ্ছে আমার টপ বক্স ব্র্যাকেট, যেগুলো এখন মিরপুর 10 নম্বরে রেডিমেড পাওয়া যায়। আসছে হচ্ছে 10 নম্বরে এই কারণেই, আর বাবু ভাই আমাকে ডিসকাউন্ট নিয়ে দিছে। প্লাস বাবু ভাইয়ের দোকানেই হচ্ছে টপ বক্স ব্র্যাকেট, সাথে একটা স্লাইডারও নিছি, সেটা ইনস্টল করব। কিন্তু এই যে বাবু ভাইয়ের দোকানে আসার পরে বাবু ভাই উস্কানি দিতেছে আরেকটা জিনিস নিয়ে। এই সেই জিনিস দেখান, একটু হাত দিয়ে ধরে দেখান। এটা হচ্ছে ফ্যাব্রিক্সের লাইফ টাইম এয়ার ফিল্টার। এই জিনিস লাগালে কি হবে? ইহা লাগাইলে বাইকের টপ স্পিড আসলে এটাতে নিউমেরিক্যালি বিএইচপি বাড়ে, হ্যাঁ, খুবই কম হয়। টপ স্পিড বাড়ানো মূল উদ্দেশ্য না, আমাদেরও এটা মূল উদ্দেশ্য না আসলে। তবে এটা দিয়ে হচ্ছে, এটা লাইফ টাইম এয়ার ফিল্টার মানে হচ্ছে বারবার যে এয়ার ফিল্টার চেঞ্জ করতে হয় 4-5 হাজার কিলোমিটার পর, সেই জিনিসটা আর করা লাগবে না। শুধুমাত্র 4-5 হাজার কিলোমিটার পর একটু ওয়াশ করায় নিলেই হবে। আর এর পাশাপাশি এই জিনিসটা কত কিলোমিটার পর্যন্ত দিবে? 1 লাখ কিলোমিটার। এটা 1 লক্ষ কিলোমিটার পর্যন্ত যাবে। ইনফ্যাক্ট আপনি চাইলে যদি ভালোভাবে মেইনটেইন করেন আরো বেশি আপনি ইউজ করতে পারবেন। কোন দেশের প্রোডাক্ট? থাইল্যান্ডের প্রোডাক্ট। এই জন্যই এই মোটো বাজারে আসবেন না, কেউ আসবেন না। আসলেই এই যে এইসব জিনিস ধরাই দেবে। আমি কিন্তু আজকে মোটিভেশন করতেই আসি নাই, কোনো জিনিস আমি ইনস্টল করবো এই মোটো বাজার থেকে এই চিন্তা করে আসি নাই, কিন্তু আসানোর পর রেসিং কয়েল নো এগুলো লাগাইলে এটা সহ ভালো পারফরম্যান্স। দূরে থাকবেন এই মোটো বাজার থেকে। জমথাই চেন সেটআপ, জমথাই চেন। এবং বাইকের মধ্যে স্লাইডার আর হচ্ছে যে টপ বক্স ব্র্যাকেট, এটা ইনস্টল করার পরে বাইকের দিকে যে চেহারায় বদলে গেছে, বাইক আগের থেকে অনেক বড় লাগতেছে। আর এখানে টপ বক্স ব্র্যাকেট আর হচ্ছে যেই স্লাইডারটা ইনস্টল করছি, এটা করতে করতে বাবু ভাইয়ের মাথার মধ্যে একটা বিজনেস আইডিয়া চলে আসছে। কি বিজনেস আইডিয়া? চলে আসে এখন থেকে NX200 এর স্লাইডার, তারপরে টপ বক্স ব্র্যাকেট সব বাবু ভাইয়ের কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। চলেন আপনাদেরকে বাইকটা একটু ভালো করে দেখাচ্ছি, আগে একটু ভালো প্লেসে যাইতে হবে। আপনি যদি গেস করে থাকেন বায়োমস্তানি প্রথমেই টপ বক্স ইনস্টল করবে, তাহলে কংগ্রাচুলেশন, ইউ আর অ্যাপ্রুভড বাই সানিগিরি অ্যাজ এ কট্টরপন্থী ফ্যান। হ্যাঁ, এটা ইনস্টল করছি, টপ বক্সটা একবারে জায়গা মতো বসছে, পিছনের যে পিলিয়ন সেটাও বসার মতো সুন্দর জায়গা আছে। আর এর পরবর্তীতে যে বাম্পারটা লাগাইছি, ফ্রেম বাম্পার, সেটাও বাইকটার লুকসটা আরেকটু এনহ্যান্স করছে, আরেকটু বাল্কি বানাই দিছে। এই যে এখানে আবার ফ্রেম স্লাইডারও লাগাইছি, মানে যদি বাইকটাই পড়ে যায় তাহলে এগুলোর উপর আগে ভরটা পড়বে। সকালবেলার লুকটা ভালো ছিল নাকি এখনকার লুকটা ভালো? ইউ নো মাই অ্যান্সার। আমি নির্দ্বিধায় বলবো টপ বক্স সহ আমার কাছে বাইকটাকে বেশি ভালো লাগতেছে, বেশি বাল্কি লাগতেছে। এখন মনে হচ্ছে যে এটা সানিগিরির বাইক।
আর আপনারা যারা টপ বক্স ইনস্টল করবেন একটা জিনিস কিন্তু মাথায় রাখেন, সেটা হচ্ছে টপ বক্স ইনস্টল করার পরে যখন টপ বক্সে আপনি জিনিসপত্র ঢুকাবেন তখন ফিল হবে বাইকটা একটু ব্যালেন্স শিফট হয়ে গেছে। হ্যাঁ, ডেফিনেটলি, যেহেতু পিছনে ভর বেড়ে গেছে, বাইকের সেন্টার অফ গ্র্যাভিটি একটু পিছনের দিকে চলে যাবে। সেটা অ্যাডজাস্ট হইতে হলে আপনাকে কিছু কিলোমিটার জাস্ট বাইকটা চালাতে হবে, এরপর আবার দেখবেন যে বাইক আপনার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। ঠিক আছে বয়েজ, আজকের ব্লগ একটু পর্যন্ত রাখি। সানি আউট, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ। যাই হোক, কী নিয়ে জানি কথা বলবো ভুলে গেছি, কী নিয়ে জানি কথা বলার ছিল, অনেক কথা বলার। ব্লগটা শুরু করার আগে মাথার মধ্যে এত কথা ঘুরতেছিল, এত কিছু আপনাদের সাথে শেয়ার করবো, কিন্তু এখন যখন ব্লগ শুরু করলাম, রাস্তায় বের হইলাম আর বন্যার অবস্থা দেখলাম, সেই পরিস্থিতিতে মাথা থেকে সব কিছু বের হয়ে গেছে। এখন শুধুমাত্র একটা কিছুই মাথার মধ্যে চলতেছে, সেটাও বলে দিই, সেটা হচ্ছে ঢাকা শহরে ইউ ডোন্ট লিভ, ইউ জাস্ট সার্ভাইভ।